عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن رواه مسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة فلم يضحى فلا يقربن مصلانا إلى آخر ما قال عليه الصلاة والسلام. أيها المسلمون فإني أوصيكم ونفسي أولا بتقوى الله واتباع سنة رسول الله اتقوا الله في أولادكم وأزواجكم وأقوالكم وأعمالكم وشموركم. আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আজকে জিলহজ মাসের প্রথম জুমার সালাত আদায়ের জন্য এবং জুমা পূর্ব এই অধিবেশনে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও তাসলিম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে তিনি তাকে সম্মাননা দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। বলুন আলহামদুলিল্লাহ। আদম সন্তানের ভিতরে যারা আল্লাহর ওহীকে মেনে নিয়েছে, আল্লাহর দ্বীনকে মেনে নিয়েছে, আল্লাহর নবীকে মেনে নিয়েছে, নবীর উপর যেই নবীর যুগে যেই মানুষ জন্মগ্রহণ করেছেন সেই নবীর উপর অবতীর্ণ কিতাব এবং তার শরিয়াত মেনে নিয়েছে, তাদের ব্যাপারেই বলা হয়েছে তারা সম্মানিত জাতি, তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। যেটা সূরা ৩ আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে খুব সুন্দর আকৃতিতে আল্লাহ সৃষ্টি করেছেন, তার বাহ্যিক অবয়ব আসলেই খুবই সুন্দর। তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কিন্তু মানুষ যদি আল্লাহর শরিয়াতকে ডিনাই করে, তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে, তাহলে আল্লাহ বলছেন আমি তাকে সবচেয়ে নিচে নামিয়ে দিই। মানুষ এত নিকৃষ্ট হতে পারে যে পশুর চেয়েও খারাপ হয়ে যায়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন এই মানুষগুলো হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। শুধু তাই নয়, চতুষ্পদ জন্তুর চেয়েও তারা অধম, নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এটা বর্তমান যুগে আমরা দেখতে পাই, যেটা আমার খুতবার শেষের দিকে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে মানুষের মনুষ্যত্ব যখন আল্লাহর দ্বীনকে মেনে চলবে তখন সে আশরাফুল মাখলুকাত হবে, তিনি সম্মানিত জাতি হবে। তো মানুষ সম্মানিত হওয়ার জন্য আল্লাহ তাআলা কিছু কোয়ালিটি বর্ণনা করেছেন কোরআনে কারিমে, তার কিছু ক্রাইটেরিয়া, কিসের ভিত্তিতে মানুষ সম্মানিত মর্যাদান হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আলহামদুলিল্লাহ। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে আবির্ভাব হয়েছে, তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। একজন মুসলিম সবচাইতে বেশি মানুষের জন্য কল্যাণকামী হবে, মানুষকে সে ভালোবাসবে। তা'মুরুনা বিল মারুফ, সে মানুষকে সৎ কাজের আদেশ দিবে। একজন মুমিন কখনো বসে থাকবে না, তার জীবনের ভীষণ, তার জীবনের মিশন হবে একমাত্র আল্লাহর দ্বীনের দায়ী হওয়া, যা সকল নবী রাসূলের মিশন এবং ভীষণ ছিল। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, নির্দেশনা দান করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমার অসৎ কাজ, নোংরা কাজ, অশ্লীল কাজ থেকে নিষেধ করবে, বাধা দেবে। এই বাধা দেওয়ার বিষয়টা ব্যাখ্যা সাপেক্ষ। মান রাআ মিনকুম মুনকারান, রাসূল বলছেন তোমাদের মধ্যে যদি কেউ কোনো অন্যায় কাজ হতে দেখে তাহলে সে যেন তার হাত দ্বারা বাধা দেয়।
ফাইনাম ইয়াস্তাতে, হাত দ্বারা বাধা দেওয়ার শক্তি নাই, প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা নাই, তাহলে ফাবে লিসানিহি, সে যেন জবান দিয়ে বাধা দেয়, মানে মুখের ভাষায় তীব্র প্রতিবাদ করে। ফাইনাম ইয়াস্তাতে, এই সম্ভাবনাও নাই, এমন একটা জনপদে বাস করে, এমন জায়গায় যে মুখে প্রতিবাদ করলে তার উপর সমূহ বিপদ আসবে, তার জীবন নাশের হুমকি হতে পারে, তাহলে সোসরা বলছেন ফাবে লিসানিহি, তাহলে সেই জন্য অন্তর দিয়ে, এখানে অনেকে মনে করে অন্তর দিয়ে ঘৃণা করা, ঘৃণা কথাটা হাদিসে নাই। খালি ওগাইয়ের বিয়াদিহি, হাত দ্বারা এটা পরিবর্তন করবে। হাত দ্বারা পরিবর্তন করতে না পারলে জবান দিয়ে পরিবর্তন না করতে অন্তর দিয়ে চিন্তা করবে, সে ভাববে এত অন্যায়, এত অবিচার, কিভাবে এটাকে বাধা দেওয়া যায়, কিভাবে এটাকে থামানো যায়, সে মনে মনে একটা প্ল্যান করবে, পরিকল্পনা করবে। আর যারা হাত দ্বারাও বাধা দেয় না, মুখেও প্রতিবাদ করলো না, শুধু অন্তর দিয়ে এই প্ল্যান করলো, যালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বল অংশ। যদি কেউ মনে মনেও এই ব্যাপারে পেরেশানিও হলো না, তাহলে তার তো ঈমানই নাই। একজন মুমিন, তার ভিতরে অবশ্যই পেরেশানি থাকবে, এই অন্যায় অবিচার কি করে সহ্য করা যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় থেকে বাধা দেবে একজন মুমিন, এটা দায়িত্ব। ওয়া তুমিনুনা বিল্লাহ, শেষে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর প্রতি ঈমানটা ঠিক রাখবে, ঈমানকে আঁকড়ে ধরবে। মানে তুমি যদি এখানে ফেল করো, তোমার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। ঈমানকে ঠিক রাখা মানে ঈমানকে আঁকড়ে ধরা, অর্থাৎ ঈমান হচ্ছে একটা প্যাকেজের নাম, পরিপূর্ণ প্যাকেজকে ঠিক রাখতে হবে। ঈমানের কিছু অংশ যদি নষ্ট হয়ে যায়, তাহলে পুরো ঈমানই বরবাদ হয়ে যেতে পারে। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, তাহলে ইসলাম আমাদেরকে যেই সভ্যতার কথা বলে, যেই সংস্কৃতির কথা বলে, তা হচ্ছে মানুষকে ভালো কাজের আহ্বান জানাতে হবে, অন্যায় কাজের বাধা দিতে হবে, নিষেধ করতে হবে। একটা জাতির সভ্যতা, সংস্কৃতি, তাহাজিব, তামাদ্দুন, এটা কাকে বলা হয়? যে জাতির যে মূল্যবোধ, তার যে আচার আচরণ, এটা হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি মানে গান বাজনা শুধু নয়। ইসলামী সংস্কৃতি মানে হচ্ছে আল আশরিয়াত আল ইসলামিয়া। ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিপূর্ণ ইসলাম আমাদের দিয়েছেন, এটা কোথাও কোনো ঘাটতি নাই। জীবনের যেখানে যাবেন ইসলামের নির্দেশনা রয়েছে। সেজন্য আজকে বিশ্বজুড়ে যেই অসভ্যতা, যেই অশ্লীলতার সয়লাব, অপসংস্কৃতির যে সবল, এ থেকে মুসলিম উম্মাকে রক্ষার জন্য ইসলামী সংস্কৃতি আমাদের জানতে হবে। কারণ আমরা এমন একটা যুগে বাস করছি, ইতিহাসে এমন সময় মানব জাতির উপরে কখনো আসে নাই। আগের যুগে একজন মানুষ যদি পাপ করতে চাইতো, তাহলে তাকে একটু কষ্ট করে সময় নিতে হতো। আর এখন তো পাপ করতে চাইলে সময়ের দরকার নাই, যখন মন চাবে পাপাচারে লিপ্ত হতে পারে, এমন একটা ভয়াবহ যুগ। সুতরাং এখানে দিন সম্পর্কে আপনাকে জানতে হবে, আল্লাহ সম্পর্কে জানতে হবে। এই পাপাচার থেকে বাঁচার কিছু পদ্ধতি কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল বলে দিয়েছেন। প্রথম কথা হচ্ছে, পৃথিবীতে কোরআন এবং হাদিস পড়লে দেখা যায় এবং ইতিহাস থেকে জানা যায়, পৃথিবীতে যত বিপর্যয় এসেছে, যত আসমানি অ্যাকশন এসেছে, যত বালা মুসিবত এসেছে, অধিকাংশই মানুষের পাপের কারণে। মানুষের পাপ যখন ভয়াবহ আকার ধারণ করেছে, তখনই বিভিন্ন জাতি গোষ্ঠীর উপরে আসমানি গজবে সেই জাতি ধ্বংস হয়ে গিয়েছে। সেই গজব বিভিন্ন সময় বিভিন্নভাবে এসেছে। এবং বর্তমান পৃথিবীতে, এখানে আরেকটা বিষয় মনে রাখবেন, ইসলাম এমন একটা দ্বীনের নাম, ইসলাম মানুষকে সভ্য হতে শেখায়। ইসলামের তাহাজিব তামাদ্দনের মূল কথা হচ্ছে, মানুষ হবে, একজন মুসলিম হবে শালীন, তার আচার ব্যবহার হবে অত্যন্ত সুন্দর, সে ভদ্র, সে মানুষের কল্যাণকামী হবে, মানুষের ক্ষতি করবে না, আলহামদুলিল্লাহ। এবং তার ভিতরে আর বাইরে এক হবে। বাইরে যেমন সে কোনো অন্যায় করবে না, পর্দার আড়ালেও কোনো পাপে লিপ্ত হবে না। এটাকে আখলাক বলা হয়। তো আখলাকের ভিতরে আখলাক শব্দের অর্থ হচ্ছে হুসনুল খালক, যা সৎ চরিত্র।
আজকে ইউরোপে আমেরিকার মানুষের বাহ্যিক আচার আচরণ অনেকটা ভালো, এবং তাদের ভেতরটা কিন্তু ধ্বংস। মানুষের সাথে যখন ইন্টারাকশন হয়, তারা কথাবার্তা বলে, তখন তারা চমৎকারভাবে, তাদের আচরণ সুন্দর, তারা কাজে ফাঁকি দেয় না। তাদের ভিতরটা এমন ভয়াবহ নোংরা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চতুষ্পদ জন্তুর চেয়েও তারা অধম। তাদের সমাজে পরকীয়া বৈধ, রাষ্ট্রীয়ভাবে বৈধ, বলেন নাউযুবিল্লাহ। সমকামিতাকে বৈধতা দেওয়া হয়েছে, ট্রান্সজেন্ডারকে বৈধতা দেওয়া হয়েছে। তাহলে মন যা চাই তাই তারা করতে পারবে, সমাজ এবং রাষ্ট্র বাধা দিতে পারবে না। স্বামী স্ত্রীর সাথে একান্ত সাহচর্য এসেছে, স্ত্রী গিয়ে মামলা করবে যে আমার স্বামী আমাকে ধর্ষণ করেছে, বলে নাউযুবিল্লাহ। এটা ওই দেশের আইন, যেটা আমাদের নারীবাদীরা, নারী সংস্কার কমিশন যে দাবি করেছে সরকারের কাছে, অথচ তারা বিবাহ অবস্থায় আছে। পুলিশ এসে স্বামীকে গ্রেপ্তার করবে, তুমি তোমার স্ত্রীকে কেন ধর্ষণ করেছো? আস্তাগফিরুল্লাহ। শোন, ইউরোপে আমেরিকায় বাহ্যিকভাবে তারা কিছুটা আচার আচরণ ভালো হলো, ভিতরটা এত ভয়াবহ, যার কারণে তাদের সমাজ থেকে পরিবার তো নাই, সেখান থেকে সুখ চলে গিয়েছে। সুখ বলতে কিছু নাই। ইউরোপ আমেরিকার তারা ইসলাম গ্রহণ করছেন, তারা বলে আমরা শুধু শান্তির জন্য মদ পান করি। ইসলামের ভিতরে যে এত শান্তি আছে, এটা আমরা আগে জানতাম না, বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং শান্তি ইসলামের ভিতরে আছে, শুধু আখিরাতে শান্তি নয়, দুনিয়াতেও শান্তি। যেই পরিবারে ইসলাম প্র্যাকটিস করা হয়, সেই পরিবারে শান্তি আছে। ছেলে মেয়েরা আব্বা আম্মার কথা শোনে, আব্বা আম্মা ছেলে মেয়েকে কত ভালোবাসে। আজকে এক ভাই বলতেছিলেন তার মেয়ে বিদেশে চলে যাবে, খুব খারাপ লাগতেছে। এটাই তো মুসলমানদের বৈশিষ্ট্য, মায়া মমতায় জরাজরি করি, মোর দেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছাই, তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে। গ্রাম বাংলা এটা ছিল এক সময়, এখনো শহরে অনেকের বাসায় আছে। ছেলেমেয়েরা আব্বা আম্মাকে অনেক শ্রদ্ধা করে, আব্বা আম্মাও ছেলেকে কত ভালোবাসে, জানে মেয়ে যাচ্ছে, বিবাহ হয়েছে, অস্ট্রেলিয়া যাবে, আমেরিকায় যাবে, ইউরোপে যাবে, কিন্তু মনটা বড় খারাপ হয়ে যায়। এটা স্বাভাবিক। এই ভালোবাসা আল্লাহ প্রদত্ত, চোখে পানি আসবে, সন্তানের জন্য দোয়া করবে, সন্তান দূর থেকে আব্বা আম্মার জন্য দোয়া করবে। এমন সন্তানই আমাদের গঠন করা উচিত, যে আপনি মারা যাওয়ার পর আপনার কথা মনে করে আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য সাদাকা করবে, আপনার জন্য মসজিদ মাদ্রাসা করে দেবে। আল্লাহ তৌফিক দান করুক, আমরা বলি আমিন। বলছিলাম ইসলামী এই সভ্যতা, অপসংস্কৃতি আজকে মুসলিম সমাজের উপর যে সবল মারছে, এ থেকে বাঁচার পথ আমাদেরকে ভেতরে তাকওয়া অর্জন করতে হবে। যত ইবাদত আমরা করি সবগুলোর মূল ফোকাস হচ্ছে তাকওয়া। আমরা রোজা রাখি, রোজার ফোকাস পয়েন্ট তাকওয়া, নামাজের মূল ফোকাস তাকওয়া, হজ ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, আল্লাহ বলছেন হজের ব্যাপারে যে সর্বশ্রেষ্ঠ পাথেয় হচ্ছে তাকওয়া। কোরবানি, তার মূল ফোকাস তাকওয়া। কোরবানির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে পশু কোরবানি করো, এই কোরবানির পশুর গোশত, চর্বি, রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের মনের অনুভূতি, তোমাদের নিয়াত। সুতরাং সকল কাজ নিয়াতকে আগে পরিশুদ্ধ করতে হবে। নিয়াতের ভিতরে যদি ভুল হয় তাহলে সকল ইবাদত বরবাদ হয়ে যাবে। ইবাদত না হয় বরং সেটা পাপে গুনাহে রূপান্তরিত হতে পারে। আর নিয়াত যদি সঠিক থাকে তাহলে দুনিয়াদারি সকল কাজ এটা দিনদারিতে পর্যবসিত হবে। সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লিন কেরাম, এখন আমরা পাপ করি থাকি, পাপের ঊর্ধ্বে মানুষ কেউ নয়, মানুষ ভুলের ঊর্ধ্বে কেউ নয়। পাপ হয়ে গেলে ইসলামে কিছু ব্যবস্থাপনা আছে, কিছু অটোমেটিক সিস্টেম আছে, যে আপনার পাপগুলা অটোমেটিক্যালি এটা ক্লিন হয়ে যাবে, এটা মাপ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে, আপনাকে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে।
ইসলামের শরীয়তকে যদি আপনি পুরোপুরি মেনে চলেন, তাহলে আপনার যে সগীরা গুনাহগুলো হয় প্রতিদিন, এই গুনাহগুলো অটোমেটিক মাপ না চাইলেও মাপ হয়ে যাবে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সহিহ মুসলিমে হাদিস রয়েছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমআ থেকে আরেক জুমআ পর্যন্ত, রমাদান ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত আল্লাহর এই বান্দা মুসলিম যত পাপ করবে, সগীরা গুনাহ আর কি, এটা অটোমেটিক্যালি এটা ক্লিন হয়ে যাবে, মাপ হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু কবিরা গুনাহ কিন্তু অটো মাপ হবে না, তার জন্য তওবা করতে হবে। কবিরা গুনাহ হয়ে গেছে, কেউ জানে না, কিন্তু আপনি জানেন। তওবা এবং ইস্তেগফার, তওবা অর্থ হচ্ছে ফিরে আসা, আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, আমার এই পাপ করার আরো সামর্থ্য আছে, কিন্তু আমি এই পাপ আর করবো না, দৃঢ় প্রত্যয় করা, ভবিষ্যতে আর হবে না, আল্লাহ আমাকে মাফ করে দাও। এরপর ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ক্ষমা প্রার্থনা করা। ক্ষমা প্রার্থনার কয়েকটা আলফাজ আছে, সংক্ষিপ্ত হচ্ছে আস্তাগফিরুল্লাহ, এরপর আরেকটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা হচ্ছে সহিহ হাদিসে প্রমাণিত। আরেকটা ইস্তেগফার আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারগুলো বারবার করা। আল্লাহর বান্দা ভুল করে যখন ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, সেজন্য আমাদের ভুল হবে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। খালি লক্ষ্য রাখতে হবে কবিরা গুনাহ যেন না হয়, আর আমাদের সকল আমল হতে হবে আল্লাহর জন্য। ভেতরে তাকওয়াকে বৃদ্ধি করতে হবে। তাকওয়া কেউ যা দেখেন, আল্লাহ তাআলা দেখেন। এই অনুভূতিটা, বাইন মাছ চেনেন তো আপনারা? ঢাকা শহরের ছেলেরা তো মাছই চেনে না। জিজ্ঞেস করছে, বলো তো বাবা, টিচার স্কুলে জিজ্ঞেস করছে মাছ কোথায় থাকে, তো ছাত্র উত্তর দিচ্ছে মাছ ফ্রিজে থাকে। বলে এটা কি বললাম? বলে আম্মা তো ফ্রিজ থেকে মাছ বের করে রান্না করে। তো বাইন মাছ কাদার ভেতরে থাকে। আমরা ছোটবেলায় নদীতেই মাছ ধরতাম, কাদার ভেতরেই মাছ থাকে, কিন্তু এই মাছের গায়ে কোনো কাদা লাগে না। আমাদের চারপাশে নাফরমান আর পাপাচারের সাইলাব। একবিংশ শতাব্দীর এই চরম আধুনিক অশ্লীলতার যুগে, আধুনিক জাহেলিয়াতের যুগে একজন ইমানদার তিনি বাইন মাছের মতো হয় চলবেন। এই সমাজেই তাকে বসবাস করতে হবে, কিন্তু পাপাচার থেকে দূরে থাকবেন। এই পাপাচার তাকে স্পর্শ করবে না। এটার নাম হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তাকওয়ার বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সামনে কোরবানির ফোকাস পয়েন্টই তাকওয়া। কোরবানির প্রাক প্রস্তুতি চলছে সবার ভেতরে। কোরবানি এমন একটা ইবাদত, কোরবানি সম্পর্কে ওলামাদের মত হচ্ছে, বেশিরভাগ আলেমদের মত হচ্ছে কোরবানি সুন্নাত মুআক্কাদা, আর কিছু আলেমের মত হচ্ছে কোরবানি ওয়াজিব। ওয়াজিব আর সুন্নাতি মুআক্কাদা খুবই কাছাকাছি। আল সুন্নাতু মুআক্কাদাতুন আই করিবুম মিনাল ওয়াজিব, যেটা সুন্নাতে মুআক্কাদা সেটাই ওয়াজিবের খুব নিকটবর্তী। তো কোরবানি ফরজ নয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি যে করবে না তাকে ধমকি দিয়েছেন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সাআতান ফালাম ইউদাহা, যার কোরবানি করার মতো সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, কিন্তু কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমার ঈদগাহের ধারে কাছে না আসে। সুতরাং কোরবানি খুবই ফজিলতপূর্ণ ইবাদত। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আদাহি, হে আল্লাহর রাসূল, এই কোরবানিটা কি? আমরা যে কোরবানি করি এটা কিসের জন্য? তিনি বললেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তাহলে কোরবানি এত ফজিলতপূর্ণ ইবাদত হওয়ার সত্ত্বেও বাংলাদেশে
নামাজির সংখ্যা যত মানুষ নামাজ পড়ে তার চেয়ে বেশি মানুষ কোরবানি করে। এমন মানুষেরাই কোরবানি করে যারা, অনেকে এমনও আছেন যারা কোনোদিন নামাজ পড়ে না। এখন যে ব্যক্তি নামাজ পড়ে না, ওর কোরবানি করে কোনো লাভ হবে? বিষয়টা খুবই চিন্তার বিষয়। এবং এমন একজন লোকের সাথে আপনি কোরবানি ভাগ নিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া হচ্ছে 7 ভাগের 1 জন বেনামাজি, অথবা একজনের ইনকাম হারাম। 6 জন ঠিক আছে, একজন একটু সমস্যা আছে, একজনের কারণে বাকি 6 জনের কোরবানিও বাতিল হয়ে যাবে। সেজন্য ওলামাদের একটা মত হচ্ছে ভাগে কোরবানি না দেওয়াই ভালো। তা ওলামাদের ফকিদের মত হচ্ছে ভাগে কোরবানি দেওয়া যাবে। তবে সব ওলামারা একমত ভাগে না দিয়ে একা একটা কোরবানি দিতে বলে সেটাই সবচেয়ে উত্তম। এ ব্যাপারে কারো দ্বিমত নাই। সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় 2টো খাসি, 2টা বকরি, ভেড়া বা দম্বা কোরবানি করতেন। আমলাহাইনে, আজবাহাইনে, আজিমাইনে, কাটান দেওয়া 2টা খাসি তিনি কোরবানি করতেন। এবং তিনি কোরবানি করার পরে দোয়া করতেন, একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের পক্ষ থেকে, আর একটা উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করে নাও। আমরা বলি আমিন। তো কোরবানির ভিতরে যে ভুলগুলো মানুষ করে থাকে, প্রথম ভুল নিয়াতের বিশুদ্ধতা। বেশিরভাগ মানুষ মনে করে যে কোরবানি না দিলে ছেলে মেয়েদের মন খারাপ হবে, লোকজন কি বলবে যে কোরবানি প্রতি বছর দেই, এবার দিলাম না। অথবা নতুন আত্মীয় হয়েছে, তারা সবাই আসবে, আর মানুষেরা এমন এসে জিজ্ঞাসা করে কোরবানি দিছিলেন, এটা তো জিজ্ঞাসা করার বিষয় না। যারা সৌদি আরব থেকেছেন ওরা কোরবানি নিজেরা পশু কেনেও না, ওদের বিভিন্ন সংস্থা আছে, বেশিরভাগ লোক ওই সংস্থায় টাকা দিয়ে যায়, বলে পারলে কিছু গোশ আমাদের দিও, না হয় পুরাটাই মানুষের ভিতরে বন্টন করে দিও। তাহলে কোরবানি করার প্রথম খুব খেয়াল করতে হবে নিয়াতের বিশুদ্ধতা। মানুষ কি বলবে, ছেলেমেয়েরা মন খারাপ করবে, নতুন আত্মীয় হয়েছে, কোরবানি না দিলে কেমন হয়, এজন্য কোরবানি করলে তার এই কোরবানি আল্লাহর দরবারে গ্রহণ হবে না, কবুল হবে না। কোরবানির মূল ফোকাস পয়েন্ট থাকতে হবে একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহকে খুশি করার জন্য। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির দিন যে দ্বিতীয় ভুলটা মানুষেরা করে থাকে, বেশিরভাগ কোরবানি দাতারা ভাগে দিক আর একাই দিক, কোরবানির জন্য খালি ওই মৌলভী সাহেব বা ইমাম সাহেবের জন্য অপেক্ষা করে, কখন হাফেজ সাহেব এসে পশু জবাই করবে, নিজেরা জবাই করতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি করতেন 2টা খাসি কোরবানি করতেন বেশিরভাগ সময়। তিনি একবার কোরবানি গরুও করেছেন, হাদিসে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, যাবাহাহুমা বিয়াদিহি, এই 2টা পশুকে নিজ হাতে জবাই করতেন। তাহলে কোরবানির পশুকে নিজ হাতে জবাই করা এটাই সুন্নাত। যারা কোরবানি দিবেন ভাগে দিলে পরে ভাগের একজন জবাই করবেন, বাকিরা দাঁড়িয়ে থাকবেন। আর যিনি একাই দিবেন তিনি নিজ হাতে জবাহ করবেন, কোনো ভয়ের কারণ নাই, এটাই সুন্নাত। নিজ হাতে জবাই করার অনেক সওয়াব, অনেক ফজিলত। আল্লাহ আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। 3 নম্বর ভুলটা যেটা আমরা করি, এত টাকা দিয়ে আমরা গরু কিনি, কসাইকে দিয়ে আমরা গরুর গোশত বানাই, কিন্তু গরু জবাই করার ছুরি আমরা কিনি না। ওই কখন হুজুর আসবে, ইমাম সাহেব আসবে, মৌলভী সাহেব আসবে, আর এই মৌলভী সাহেব তো একা, তার ছুরিও একটা। তা আপনার বাড়িতে আসার আগে এর আগে 10টা গরু জবাই করেছে, তাহলে এই ছুরির ধার কিন্তু অনেকটা ভোঁতা হয়ে গেছে। রাসূল বলেছেন কোনো ভোঁতা অস্ত্র দিয়ে তোমরা পশু জবাই করবে না, ধারালো ছুরি দিয়ে জবাই করবে, পশুর প্রতি ইহসান করবে। আপনি এত টাকা দিয়ে কোরবানির পশু কিনলেন, প্রতি বছরই কোরবানি দেন, একটা ধারালো ছুরি কাছে রাখবেন এবং কোরবানির পশু জবাহ করার আগেই ছুরি ধার দিয়ে রাখবেন, যাতে যিনি আসেন আর আপনি নিজেই কোরবানি করেন ধারালো ছুরি দিয়ে কোরবানি করবেন। কোরবানি হয়ে যাওয়ার পরে যখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মৌলভী সাহেব গরুটা জবাই করে চলে গেলেন, যারা কসাই এবার আপনার গরু বানাবে, কারণ কসাইয়ের তো তারা আছে, আপনারটা শেষ করে আর একটা ধরবে,
সেজন্য এই পশুটা নিস্তেজ হওয়ার আগেই কসাই কি করে, গরুর রক কাটা শুরু করে, পায়ের রক কাটা, অনেকে চামড়া ছেড়ানো শুরু করে। এটা নিষেধ। যতক্ষণ পরিপূর্ণভাবে এই পশুর রূহ বের না হয়, এটা নিস্তেজ না হয়, কসাইকে এই গরুতে হাত লাগাতে দিবেন না। কারণ এই কোরবানির পশু এটা শাআইরুল্লাহ, আল্লাহর নিদর্শন, এটাকে সম্মান করতে হবে জীবিত অবস্থায় জবাই করার পরও। তাহলে এটা খেয়াল করবেন যেন নিস্তেজ হওয়ার আগে এর উপরে অস্ত্র না চালায়, ছুরি না চালায়, চামড়া না চলানো শুরু করে। পরবর্তী ভুল মানুষ যেটা করে, চতুর্থ নম্বর ভুল, সেটা হচ্ছে আমাদের সমাজ যারা কসাইকে একটা পারিশ্রমিক দিয়ে জবাই করা হয়, যে তোমরা বানিয়ে দেবা, একটা নিয়ম আছে, সিস্টেম আছে যে এত হাজারে এত টাকা। তাহলে কসাইকে আপনি ঠিক করেছেন, আপনার পশুর গোশত বানানো সব শেষ করার পরে কসাই বলে আমাকে একটু গোশত দেন। আপনি চিন্তা করলেন যে কসাই কষ্ট করে গোশত বানিয়েছে, তাকে আপনি 1 কেজি গোশত দিলেন, কিন্তু প্রতিবেশী কোনো গরিব মানুষ চাইতে আসলো, তাকে দিলেন 1 পোয়া 250 গ্রাম, আর কসাইকে দিলেন যারা আসছে সবাইকে 1 কেজি করে। তাহলে এটা জায়েজ হবে না, কারণ তাকে পারিশ্রমিক হিসাবে এটা দেওয়া যাবে না। হ্যাঁ, যদি আপনি দিতে চান সবাইকে যতটুকু করে দেন, তাকে অতটুক দেন, বেশি পরিমাণে দিবেন না। এরকম অনেকগুলো ভুল আমরা করি। সর্বশেষ যে কথাটা বলতে চাই, কোরবানি পশু জবাই হওয়ার পরে এর বর্জ্যগুলো যেন মানুষের কষ্টের কারণ না হয়, এটাকে সবাই মিলেই পরিচ্ছন্ন করা, পরিচ্ছন্ন কর্মীরা যাতে সহজে এটাকে নিয়ে যেতে পারে। কারণ আপনার রাস্তায় ফেলে রাখলেন বা এমন জায়গায় কোরবানির পরে কয়েকদিন পর্যন্ত মানুষের কষ্ট হয়। রাস্তায় চলতে মানুষেরা নাকে রুমাল দিয়ে চলে, কারণ একটা হাদিসে বলা হয়েছে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তায় কষ্টদায়ক জিনিস রাখা যাবে না। মানুষের কষ্ট হয়, মানুষ বিরক্ত হয়, এমন জিনিস রাখা যাবে না। কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে ফেলা, এটা ঈমানের লক্ষণ। এই বিষয়গুলো খেয়াল করে আমরা কোরবানি করি। আল্লাহ রাব্বুল আলামিন